নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার যে নতুন একটা ব্লগ আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে, এখন বাজে হলো সকাল 8:30। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এই যে দেখুন, একদম রেডি শেডি হয়ে ব্লগ স্টার্ট করছি। এই যে আমরা কিন্তু রেডি, কারণ আজকে আমরা যাচ্ছি হলো পিকনিকে। যদিও ওই পিকনিক তেমন মানে বিশেষ বলতে ওই সিনিয়র সিটিজেনদের সাথে, ঠিক আছে, তেমন কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে নয়। আমরা রেডি। আর এই যে আমার সোনা পাপাও রেডি হয়ে এখানে শুয়ে আছে, রেডি করে দিয়েছি আমার সোনা সোনা পাপাকে। আর ঘর ধরে অবস্থা সিরিয়াস, সেটা বলে দেখে লাভ নেই। তো এখন রেডি হয়ে গেছি। এই যে এই ড্রেসটা পরেছি, আমার বার্থডেতে যে মিঠুন গিফট করেছিল সেই ম্যাচিং একটা লিপস্টিক লাগিয়েছি, বাস এইটুকু। আইলিনা কাজল পরেছি, চুলটাকে এইভাবেই বেঁধেছি, কারণ অন্য কোনোভাবে বাঁধতে পারি না। বাস হয়ে গেছে। আমার সোনা বাবা কথা বলছে। 650 মিটার আই করব। ঠিক আছে, 1 মিটার। আরে এবার দিপাত ফিরে বসে। ভাল লাগছে আমাকে, কেমন লাগছে জানাবেন। হ্যাঁ চলুন, দেরি হয়ে যাচ্ছে, তারপর গাড়িতে উঠে কথা বলবো। বাস গাড়ি করে যাব। Head east toward ITI Road. বাবা, আমি গাড়ি উঠে পড়েছি, গাড়িতে। হ্যাঁ ভাই বলো। আরে আমি তো পুরো ব্যস্ত আছি। Turn right onto ITI Road. আচ্ছা, আমি ওইখান থেকে স্টার্ট করলে ফোন করে তোমার কি বুঝছো নাকি? দেখছি ওই তো ধরো 9:30 ধরো আর কি, ঠিক আছে। আচ্ছা দেই না, এদিকে কোন একটা ফোন লাগাইতেছে বুঝলি তো, ভোলাবান তো অটো থেকে নেমে সোনা বাবাকে নিয়ে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এখানে বাসটা এসেছে, এখানে আমরা সবাই জড়ো হয়ে তারপর একসঙ্গে সবাই মিলে বাসে করে যাব। এই যে আমার পেছনে বাসটা। তো মিঠুন গেছে হলো দেখতে কোথায় অন্যরা কোথায় আছে। আর ওই যে আরেকজন আমার পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আমাদের সঙ্গে যাবে। মিঠুনের যে কলিগ রাজীব, তার বউ। জীবন যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে জানেন। ওই দিনকে আমি বুঝতে পেরেছি, সময় কিছুক্ষণের মধ্যেই যে আনন্দ থেকে দুঃখে পরিণত হয়ে যায়, ওই দিনকে আমি হাড়ে হাড়ে এটা টের পেয়েছি। আর এই যে আমার কাকি শাশুড়ি মা, উনি এসে সোনা বাবাকে কোলে নিয়েছে। আর উনি কোলে করেই মানে সোনা বাবাকে কোলে নিয়েই উনি পুরোটা রাস্তা গেছেন, আমাকে আর কোলে নিতে হয়নি। এই যে বসে পড়েছি আমার সিটে। আর তখনও কিন্তু বাস থামেনি, আর সরি, তখনও কিন্তু বাস চলেনি। ওই যে মিঠুন জাস্ট উঠেছে, কি বলতে কি বলছি। তারপর এই যে দেখুন কত কিছু নিয়ে এসেছে। ভেবেছিলাম গিয়ে অনেক মজা করে সবাই মিলে খাবো, অনেকগুলো চিপস, তারপর চকলেট কেনা হয়েছিল। আমি বলেছিলাম যে কিনে দাও, ওইখানে গিয়ে অনেক বাচ্চা কাচ্চাও আছে, সবাই মিলে খাবো। তারপর এই যে বসে রওনা দিয়েছি। ও একটু সময় আমার পাশে বসেছিল, বাকি সময় ওর বন্ধুর পাশেই বসেছে। এই যে দেখুন জিনিসপত্র টানাটানি শুরু হয়েছে, আমরা চলে এসেছি পিকনিক স্পটে। দেখুন জায়গাটা কি সুন্দর। আর সোনা পাপাকে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন পেছনে, ওইখানে লোক আছে, ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা বলেছে রেখে যেতে, ওরা দেখবে। আর আমরা যাচ্ছি হলো এই তো সামনে, এখানেই আমরা পিকনিক করব। চলুন দেখুন বাঁশ গাছগুলি কি সুন্দর লাগছে। ওই যে ওইখানে হলো আমাদের পিকনিক স্পট। তারপর সবাই এই যে ব্রেকফাস্টের আয়োজন করছে। যে উনি হলেন আমার কাকা শ্বশুরমশাই, যিনি নীল রঙের শার্ট পরেছেন। তো আমার কাকি শাশুড়িমা বললেন যে চলো আগে ব্রেকফাস্ট করিনি, তারপর এসে সোনা বাবাকে একটু খাইয়ে নিও। আমি বলেছিলাম আমরা আগেই খাইয়ে নিই। বলছে না চলো, সবাই ব্রেকফাস্ট করে ফেলছে, ব্রেকফাস্টটা করে তারপর এসে না হয় ওকে একটু খাওয়াবে, ও ঘুমুক। তো ওই যে একটা ঘর দেখিয়েছিলাম, ওই ঘরে ওকে শুয়ে রেখে এসেছি। আর যাদের বাড়ি মানে ওই ঘরটাতে রেখেছিলাম, এটা ওদেরই জায়গা। বিশেষ করে জায়গাটা দেখার জন্যই আমরা গেছিলাম। এই জায়গাটাকে নিয়ে একটা বিশেষ প্ল্যান ছিল, না হলে না আমরা পিকনিকে আসতামই না। পিকনিকে লাস্ট কবে গেছি তা মনেও নেই। 2020 থেকে একের পর এক ঝড় জীবনে বয়েই চলেছে। তো তার জন্য পিকনিকের আর কখনো তেমন প্ল্যান হয়নি।
2021-এ বাবা ভাড়া চলে যায়, তারপর 22-এ আমার গোলব্লাডার স্টোন, তারপর ব্রেস্ট টিউমার, এগুলি অপারেশন হয়, তারপর 23-এ আমাদের বিয়ে, 24-এ সোনা পাপার জন্ম। এসব কিছুতে সময় এত দ্রুতগতিতে কেটেছে না যে এসব আর হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এখন যখন সুযোগ হয়েছে একটু ঘুরে আসি, কিন্তু ভগবানের ইচ্ছা অন্যরকম ছিল, যেখানে আমাদের কোনো হাত নেই। ভগবানের ইচ্ছার উপর আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই। উনি আমাদের কপালে কখন কি আসবে সেটা উনি স্থির করে রাখেন। তো ব্রেকফাস্টে ছিল হলো ব্রেড, কলা আর ডিম সেদ্ধ। তো ওই দিনের জন্য এটুকুই খাওয়া হয়েছিল, তারপর তো আর খাওয়া পেটে পড়েনি। তো ওই দিন মানে এরকম একটা পরিস্থিতি হবে সত্যি ভাবার ছিল না। যে ব্রেকফাস্টটা জাস্ট করে সেরেই আমি জানতে পারি, সঙ্গে সঙ্গে ফোনটা পাই যে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এরকম একটা দুঃখজনক ঘটনা ওই দিনকে ঘটবে সত্যি জানতাম না। এরকমটা যদি জানতাম না তাহলে ওই দিন আর বাড়ি থেকে বেরোতামই না। পরে সত্যি খুব আফসোস হয়েছিল যে যদি জানতে পারতাম বাবার শরীরটা এতটা খারাপ তাহলে একটু বাবাকে গিয়ে দেখে আসতাম। কিন্তু বিশ্বাস করুন 2-3 দিন আগেই আমি বাবাকে গিয়ে দেখে এসেছি। উনি দিব্যি সুস্থ ছিলেন, কথা বলেছেন, আমার সঙ্গে অনেক কথা বলেছেন। সোনা পাপা যেহেতু পটিতে একটু সমস্যা, সোনা পাপাকে কী ওষুধ খাওয়াতে হবে ওষুধের নাম বলে দিয়েছিলেন, বলেছিল এই ওষুধটা খাওয়াবি, বাট জানি